করছিল। এই দেখ দেখবি এখানে যখন শুটিং করছিল তখন এখানে এসেছিল। বামাখাপার বাড়ি কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট শর্ট ভিডিওতে আমি তোমাদের সেই নামগুলো কিন্তু পড়ে শোনাবো। অনেক লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। আজকে আমাদের শেষ দিন, মানে তারাপীঠের মার দর্শন তো হয়েই গেছে, আর আগের দিন কঙ্কালীতলা দর্শনও হয়ে গেছে। তাই আজকে ভাবলাম সাধক বামাখাপার বাড়িটা একটু দর্শন করে আসি। তো ওনার বাড়ি যাওয়ার পথেই পেলাম এই বজরংবলীর মন্দিরটা, তাই সেখানে ঢুকে পুজো দিয়ে, আর এখানে শিব রয়েছে, শিবের মাথায় জল দিয়ে তারপরে আমরা বামাখাপার বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখুন এই মন্দিরের উপরে একটা অনেক বড় শিব রয়েছে, আর বজরংবলীও ঠিক অনেকটাই বড়। আর তারপরেই আমরা টোটোতে ধরে মাত্র 10 মিনিটের মধ্যে চলে আসলাম সাধক বামাখাপার বাড়িতে। তো প্রথমে বাড়ির দিকে যাওয়ার আগেই একটা মন্দির পেয়েছিলাম, সেই মন্দিরটা হচ্ছে কালী মন্দির। সেই মন্দিরে আমরা নমস্কার করেছি, আর সেই মন্দিরটাকে আমরা একবার গোল্ড করে ঘুরে প্রদক্ষিণ করেছি। তো ঠাকুরমশাই বললেন এখানকার মা নাকি খুব জাগ্রত। তো আমি তো প্রণাম সেরে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। আর তার আগে মাকে বলে নিলাম আমি যেন এখানে বারবার আসতে পারি। এর আগেও আমি একবার গিয়েছিলাম, আবার যেন সামনের বছর আসতে পারি। তো তার পাশের বাড়িটাই ছিল সাধক বামাখাপার বাড়ি। তো ঠাকুরমশাই বললেন পাশ দিয়ে চলে যান। তো পাশ দিয়ে রাস্তাও আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওখানে গিয়ে হয়েছেটা কি, প্রত্যেকটা বাড়িতেই সবাই বলছে যে এটা আদি বাড়ি। তো সব জায়গাতেই লেখা রয়েছে জন্মস্থান, কারণ উনি হচ্ছেন এনাদের সকলের পূর্বপুরুষ। তাই সকলের বাড়িটাই কিন্তু আসল বাড়ি। প্রথম বাড়িটাতে গিয়েছিলাম, সেখানে ভিতরে ক্যামেরা নিষেধ, তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এটা হচ্ছে বামাখাপার ঠিক তার পরের বাড়িটা, মানে কোনো একটা পূর্বপুরুষের এটাও হয়তো আর একটা বাড়ি। তো এর ভিতরটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর সাধক বামাখাপা নামে একটা সিরিয়াল হয়েছিল, সেই যখন বামাখাপার শুটিং হয়েছিল তখন এই তারকারা এখানে এসেছিলেন আদি বামাখাপার বাড়িতে। তখন কিন্তু সেই সেলিব্রিটিরাও এই বাড়িতে এসে ঘুরে গিয়েছিল, কারণ তাদের ছবিগুলো এখানে রয়েছে। আর তোমাদেরকে দেখানোর একটাই কারণ হচ্ছে তোমরাও যাতে যখন আসবে তারাপীঠে তখন সাধক বামাখাপার বাড়িতে আসতে পারো। আর এটা হচ্ছে মাটির একটি বাড়ি, সব বাড়িগুলোই মাটি, এটা কিন্তু একটা দোতলা বাড়ি, মাটির বাড়ির ওপরে দোতলা বাড়ি। এর ভিতরেও কিন্তু ক্যামেরা নিষেধ ছিল, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। তার পাশেই রয়েছে আর একটা বামাখাপার উদ্দেশ্যে একটি মন্দির, যেখানে শিব রয়েছে। সেই শিবের মাথায় আমরা সবাই জল ঢেলেছিলাম, কুহু, ফুল, জল, বেলপাতা সব কিছু দিয়ে পুজো করলো, আমিও করেছিলাম। আর এখানে বসে মানে মনটা ভীষণ শান্তি হয়ে গিয়েছিল, কারণ ভিতরটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর বাইরেটা তো উত্তপ্ত হয়ে রয়েছিল। তো পুজো টুজো দেওয়ার পর আমাদের একটু ভোগ দিয়েছিল, আমরা ভোগ খেয়ে জল খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর টোটো ধরে সোজা হোটেল রুমে গেলাম। হোটেল রুম থেকে ফের আমরা ওই যে অটো গাড়িগুলো না হয় না, বড় বড় যে গাড়িগুলো হয়, সেই গাড়ি করে আমরা ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে তারাপীঠের আমরা গেট থেকে বেরিয়ে পড়লাম। এরপর ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তো আমার কুহু ঘন্টাখানেক মতো ঘুমিয়েই পড়লো। এই ঘুমাতে তোমাদের সাধক বামাখাপার বাড়ি কীরকম লাগলো, বজরংবলীকেই বা কীরকম লাগলো, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। আর হ্যাঁ, সাথে কিন্তু তোমাদের নামগুলোও লিখবে, কারণ সেই নামগুলো কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।